কথা বলো সবাই, রেডি নাকি সবাই? 15 জানুয়ারি 2022 তারিখে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর উপাচার্য ফরিদউদ্দিন আহমেদের নির্দেশে বিনা উস্কানিতে পুলিশ লাঠিচার্জ করে, তাদের উপর রাবার বুলেট ও শব্দবোমা নিক্ষেপ করে। এতে বিশ্ববিদ্যালয়ের অর্ধ শতাধিক শিক্ষার্থী গুরুতর আহত হন। আইসিইউতে যখন একজন শিক্ষার্থী ভর্তি, আহতরা লাইন ধরছে হাসপাতালে, তখন উপাচার্য ফরিদউদ্দিন আহমেদ গণমাধ্যমে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন এবং এই ঘটনার বানোয়াট মন গড়া বর্ণনা দিয়ে এই ন্যাক্কারজনক হামলার জন্য শিক্ষার্থীদের দায়ী করেন। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের কাছে একেবারে শুরু থেকেই এ নিয়ে কোনো সন্দেহ নেই যে ফরিদউদ্দিন আহমদ একজন মিথ্যুক, নির্লজ্জ ও অযোগ্য ব্যক্তি। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ফরিদউদ্দিন আহমেদকে শাবিপ্রবি ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করে তার পদত্যাগের আন্দোলনের নামে। এরই ধারাবাহিকতায় আমরা আমরণ অনশনের ঘোষণা দেই এবং 23 জন শিক্ষার্থী দীর্ঘ 75 ঘন্টার বেশি সময় কিছু না খেয়ে এক বিন্দু পানি পান না করে অনশনে থাকলেও এখন পর্যন্ত এই উপাচার্য পদত্যাগ করেনি। এর মধ্যে মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় আমাদেরকে সমস্যা সমাধানের জন্য আলোচনায় বসার আহ্বান করলে শিক্ষার্থীরা তাদের সম্মত হলেও অনশনরত শিক্ষার্থীদের শারীরিক অবস্থা এবং নিজেদের প্রতিনিধিদের দৈহিক মানসিক অবস্থার কথা বিবেচনা করে শিক্ষার্থীরা মাননীয় শিক্ষামন্ত্রীকে সিলেটে এসে অনশনরত শিক্ষার্থীদের ভয়াবহ অবস্থা স্বচক্ষে দেখার অনুরোধ করে অথবা শিক্ষার্থী প্রতিনিধিদের সাথে অনলাইনে কথা বলার প্রস্তাবনাও করে। তা সত্ত্বেও শাবিপ্রবি শিক্ষার্থীদের 21শে জানুয়ারি ঢাকা গিয়ে শিক্ষামন্ত্রীর সাথে আলোচনায় বসার আমন্ত্রণ জানানোর পর এখন পর্যন্ত শিক্ষার্থীদের সাথে কোনো প্রকার যোগাযোগ করা হয়নি। শাবি উপাচার্যের পদত্যাগের দাবিতে 75 ঘন্টা টানা অনশন করে শাবিপ্রবির শিক্ষার্থীরা যখন মৃত্যুর দোরগোড়ায়, তখনও ফরিদউদ্দিন আহমেদ নির্বিকার এবং উপাচার্যের পদ থেকে পদত্যাগ করেননি। অনশনরত শিক্ষার্থীরা তাদের অনশন চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অটল রয়েছেন এবং শাবিপ্রবির সাধারণ শিক্ষার্থীরা তাদের সহযোদ্ধাদের মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে দেখে গণ অনশনে বসার সংকল্প নিয়েছে। আর সময় ক্ষেপণ না করে উপাচার্যকে অবশ্যই পদত্যাগ করতে হবে, না হয় শিক্ষার্থীর মৃত্যুর ভার ফরিদউদ্দিন আহমেদকে নিতে হবে। ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের পত্র স্বচক্ষে দেখা না পর্যন্ত শিক্ষার্থীদের আমরণ অনশন চলবে। গণ অনশনের কর্মসূচি এখন থেকেই শুরু হবে। আমরা আগের মতোই সব আমাদের দাবি এবং অনশনের শর্তগুলো কী কী শর্ত মেনে আমরা অনশন পালন করব সেই শর্তগুলো সহকারে একটি কাগজ থাকবে। সেই কাগজে স্বেচ্ছায় যে কেউ স্বাক্ষর করে তারপর অনশনে বসতে হবে। কখন কটা থেকে শুরু হবে গণ অনশন? ঠিক ঠিক 8টা থেকে গণ অনশন শুরু হবে। এখন পর্যন্ত 3 জন এই গণ অনশনে অংশ নেওয়ার জন্য তাদের নাম প্রস্তাব করেছেন। তাদের 3 জনের নাম হচ্ছে ইফতিখার আল মাহমুদ, সামিউল এহসান শাফিন এবং সামিরা ফারজানা। একটি বিষয় সেটি হচ্ছে চলমান পরিস্থিতি বিবেচনায়, করোনা পরিস্থিতি বিবেচনায় স্বাস্থ্য বিভাগ একটি নির্দেশনা রয়েছে। সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের পাশাপাশি সামাজিক অনুষ্ঠান এবং যে কোনো সমাগম 100 বেশি করা যাবে না। কিন্তু এটি পরিলক্ষিত যে আপনাদের এই আন্দোলনকে ঘিরে আপনার ক্যাম্পাসের আবাসিক স্টুডেন্টদের পাশাপাশি ক্যাম্পাসের বাইরে যারা অবস্থান করেন, ক্যাম্পাসের বর্তমান স্টুডেন্ট, সাবেক স্টুডেন্ট এবং বিভিন্ন ক্ষেত্রে ক্যাম্পাস সংশ্লিষ্ট নয় এমন ব্যক্তিবর্গ এই আন্দোলনে যোগ দিচ্ছেন এবং এক্ষেত্রে স্বাস্থ্যবিধি মানাটা পক্ষে সম্ভব হচ্ছে না। তারপরেও কি এই আন্দোলন চালিয়ে যাওয়া কতটুকু যৌক্তিক এবং যারা অনশন করছেন তাদের স্বাস্থ্য বিবেচনা কতটা যৌক্তিক মনে করছেন? আচ্ছা, এখানে উপস্থিত প্রায় আমাদের বিশ্ববিদ্যালয়ের শতভাগ শিক্ষার্থী প্রায় টিকা কার্যক্রম তাদের কর্মসূচির আওতায় তারা 2 ডোজ টিকা নেওয়া সম্পন্ন হয়ে গেছে। এছাড়াও সবাই প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরে অবস্থান করছে এবং যথেষ্ট পরিমাণ হ্যান্ড স্যানিটাইজার এখানে সরবরাহ করা হয়েছে। আমরা
যথাযথ আপনারা দেখছেন যে যেখানে অনশনকারীরা রয়েছে সেখানে 100 জনের অধিক মানুষকে একত্রে থাকতে দেওয়া হচ্ছে না এবং তারা পর্যাপ্ত পরিমাণ দূরত্ব বজায় রেখে সেখানে অবস্থান করছে। তো আমাদের এই আন্দোলনে যারা অনশনে অংশ নেবে তারা সবাই এই যাবতীয় স্বাস্থ্যবিধি মেনেই অনশন চালিয়ে যাবে। আপনি কি বিশ্বাস করেন আপনাদের এই অনশনে সাধারণ শিক্ষার্থী ছাড়াও বাহিরের যারা এই ক্যাম্পাস অঞ্চলে তারা কি অংশগ্রহণ করছে না, করবে কিনা বা করছে না? আপনি কি এটা বিশ্বাস করেন বা আপনারা কি মনে করছেন যে আপনারা ছাড়া আর কেউ এই কার্যক্রমে অংশগ্রহণ করছে না, করতে পারবে করতে পারবে এরকম কিনা? কোনো ইয়ে আছে? আমাদের আপনাদের চলমান যে কর্মসূচির মধ্যে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন ক্ষেত্রে বর্তমান শিক্ষার্থী ছাড়াও সাবেক শিক্ষার্থীরা অংশগ্রহণ করছেন, কোনো কোনো ক্ষেত্রে ক্যাম্পাস সংশ্লিষ্ট না বাহিরের লোক যদি বলে থাকি তারাও এতে জড়িত হচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে চেকিং দেখা যাচ্ছে, অনেকের চেহারাও দেখা যাচ্ছে এবং বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বহিরাগত এখানে রিলেটেড হচ্ছেন। সেক্ষেত্রে আপনারা স্বাস্থ্যবিধি কতটুকু মানতে পারেন, মানাতে পারেন? আমরা সকল মানে বিশ্ববিদ্যালয়ের বর্তমান এবং সাবেক শিক্ষার্থী ব্যতীত বাকি সকল মানুষকে অনুরোধ করছি এবং আগেও অনুরোধ করেছি যে আপনারা আমাদের বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করবেন না এবং অন্য যে কোনো স্বাস্থ্যবিধি যা সরকার সকলের জন্য দিয়েছেন সেই স্বাস্থ্যবিধি মেনেই আপনারা সর্বত্র চলাচল করুন। আমাদের এই অনশন কার্যক্রমে বর্তমানে আমরা শুধুমাত্র আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করব, কিন্তু এখানে একটি বিষয় রয়েছে যে আমরা শিক্ষার্থীরা এটা নিয়ে অবগত রয়েছি যে আমাদের এই দাবি শুধুমাত্র বর্তমান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যেই আবদ্ধ নেই, এই দাবি এখন সমগ্র বাংলাদেশের দাবি। অতএব আমি সকলকে অনুরোধ করবো আপনারা নিজ নিজ অবস্থান থেকে আমাদের এই দাবির সপক্ষে অবস্থান করুন। আরেকটা কথা হচ্ছে যে 6টার থেকে সন্ধ্যা 6টার সময় মোমবাতি প্রজ্বলনের একটি কর্মসূচি ছিল, সেটা কি বাতিল নাকি? না, সেই কর্মসূচিটি এখন এই প্রেস কনফারেন্স শেষ হওয়ার পরপরই সেই কর্মসূচিটি শুরু হবে। শিক্ষার্থীরাই সবাই অংশ নেবে। অনলাইন যে মিটিং যেটা প্রস্তাবনা ছিল বা শিক্ষামন্ত্রী আসার ব্যাপারে ওনার পক্ষ থেকে গতকালকের পরে এখন পর্যন্ত কোনো ধরনের রেসপন্স এসেছে কিনা? আমরা আজ দুপুর 3টায় তার সাথে সরাসরি ফোন দিয়ে কথা বলেছি, তিনি আমাদেরকে বলেছেন তিনি আমাদেরকে জানাবেন, তো এখন পর্যন্ত আমাদের সাথে যোগাযোগ করা হচ্ছে। শিক্ষামন্ত্রীর সাথে শিক্ষক যারা গিয়েছেন, আপনারা জানেন একটা বৈঠক হওয়ার কথা তো এই শিক্ষক যারা এখান থেকে গেছেন তাদের ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য আছে? শিক্ষক যারা গিয়েছেন তারা আপনাদের কথা তুলে ধরবেন এই ধরনের কোনো বিশ্বাস? আমরা তাদের সাথে মানে আন্দোলনরত শিক্ষার্থীদের মাঝখানে কেউ অফিসিয়ালি তাদের সাথে যোগাযোগ করিনি। আমাদের জানা মতে গণমাধ্যম কর্মীরা তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছেন, তারা সেখানে কোনো মন্তব্য করেছেন কিনা সে সম্পর্কে আমরা এখন অবগত হইনি। তবে আমরা আশা করছি যে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এখনো আমাদের সাথে সশরীরে এসে আমাদের এই দাবির সাথে একত্রতা ঘোষণা করেননি, কিন্তু যেই উপাচার্যের ভয়ে তারা এটা করতে পারছেন না, সেই উপাচার্যের পতনের জন্য তারা শিক্ষামন্ত্রীকে অনুরোধ করবেন বা অনুরোধ ব্যবস্থা নিতে বলবেন, সেটাই আমরা আমরা কয়েকদিন আগে লক্ষ্য করতাম দিনের বেলা আন্দোলনটা একটু স্লোগান থাকতো, অনেক শিক্ষার্থী আন্দোলনের সংখ্যাটাও বাড়তে থাকতো। আমরা কয়েকদিন ধরে লক্ষ্য করছি দিনের বেলা পুরো আপনাদের সংখ্যা দেখা যায় না, হাতে গোনা কয়েকজন অনশনকারী, কিন্তু রাত গভীর হতে থাকতে থাকতে দেখা যাচ্ছে যে আন্দোলনের কাছে অনেক গুণ বেড়ে যাচ্ছে। এর কারণ কি মনে করছেন? এর কারণ খুব স্পষ্ট, কারণ রাতের বেলা এত বেশি মানুষ থাকে, তাই সকলেই খুব উদ্বিগ্ন থাকে যে রাতের বেলা আমাদের যে অনশনকারীরা রয়েছে তারা হয়তো কোনো ইমার্জেন্সি সিচুয়েশন অ্যারাইজ করতে পারে, সেখানে হয়তো কোনো গুরুতর অবস্থার তৈরি হতে পারে। তো এই কারণে আউট অফ কনসার্ন উদ্বিগ্নতা থেকেই আসলে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাতের বেলা সবচেয়ে বেশি সমাগম হয় এবং ভোরে যখন দিনের আলোতে কিছু সুনির্দিষ্ট ভলেন্টিয়ার সেখানে রেখে তারা সবাই বিশ্রাম নিতে যায় এবং তারপরে আবার 2-3 ঘন্টার বিশ্রাম নেওয়ার পরপরই আসলে আবার ক্যাম্পাসে চলে আসে। ঠিক আছে, ধন্যবাদ।
সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন সিলেটি অনলাইনের পক্ষ থেকে আমি আমিরুফ আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আপনারা এতক্ষণ দেখলেন যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীরা তারা প্রেস ব্রিফিং দিয়েছে। আপনারা অবশ্যই শুনেছেন যে ওরা যেমনটি জানিয়েছিল যে যতক্ষণ পর্যন্ত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ফরিদুদ্দিন পদত্যাগ না করবে ততক্ষণ পর্যন্ত তাদের এই অনশন এবং তাদের এই আন্দোলন তারা চালিয়ে যাবে। প্রায় আজকে রাত 8টার পর থেকে ওরা গণ অনশনে যোগ দিবে, যে তাদের এই আন্দোলনকে আরও তীব্রত করার জন্য তারা ঘোষণা দিয়েছে যে রাত্রে 8টার পর থেকে তারা গণ অনশনে যোগ দেবে। আপনারা জানেন যে আজকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই আন্দোলনের 10ম দিন, যে ওরা জানিয়েছে যে গণ অনশনে যোগ দেবে এবং যারা অনশনকারী রয়েছেন তাদের অবস্থা অত্যন্ত কঠিন, তবুও তাদের সেই অনশন তারা চালিয়ে যাচ্ছে। যদি অনশনকারীরা এখানে মৃত্যুবরণ করে সে দায় বিসিকে নিতে হবে বলে তারা প্রেস ব্রিফিংয়ে জানিয়েছে। আপনারা আমার সাথে থাকুন, আপনারা দেখছেন সিলেটি অনলাইনের, আপনারা সিলেটি অনলাইনের সাথে থাকুন। আমি আরও আপডেট বিস্তারিত আপনাদেরকে জানাচ্ছি। দর্শক, সিলেটি অনলাইনের সাথে আছে আমি আমিরুফ। আপনাদেরকে যেমনটি আমি জানিয়েছিলাম যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীরা একটু আগে প্রেস ব্রিফিং দিয়েছে। তারা প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানিয়েছে যে তারা আজকে রাত 8টার পর থেকে গণ অনশনে তারা যোগ দিবে এবং যারা অনশনরত রয়েছেন এদের মধ্যে থেকে যদি কেউ মারা যায় তাহলে তার বিসিকে নিতে হবে। আপনারা দেখতে থাকুন, কিছুক্ষণের মধ্যে মোমবাতি প্রজ্বলিত মিছিল এবং আন্দোলনে তারা যোগ দেবে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এখন আমি দাঁড়িয়ে আছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিতরে চত্বরে। এখানে আলো কম থাকায় হয়তো লাইভের সেই ভিডিওটা ভালো হচ্ছে না, তবে আপনারা অপেক্ষা করুন যে অল্প কিছুক্ষণের মধ্যে এখানে আলো জ্বলে উঠবে এবং ওরা মোমবাতি প্রজ্বলিত মিছিল সমাবেশ করবে। আপনারা আমার সাথে থাকুন। আচ্ছা, সফট কপি কার কাছে আছে?
মানে অন্ধকার মানে ভিডিওটা ভালো হন না, ভিডিও ভালো হইলে অন্তত পক্ষে একটু হয় রাত্রে। তো অবস্থা। হুম। সুপ্রিয় দর্শক, আপনারা যারা আমার সাথে রয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ হচ্ছে যে অল্প কিছুক্ষণের মধ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মোমবাতি প্রজ্বলন ও মিছিল সমাবেশ করবে, আপনারা অবশ্যই দেখছেন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিতরে চত্বরের এখানে আন্দোলনরত শিক্ষার্থীরা দাঁড়িয়ে রয়েছেন। কিছুক্ষণের মধ্যে ওরা মোমবাতি প্রজ্বলন ও মিছিল করবে, আপনারা দেখতে থাকুন। কিছুক্ষণের মধ্যে আপনারা দেখতে পারবেন
শিক্ষার্থীরা আন্দোলনরত শিক্ষার্থীরা মোমবাতি প্রজ্বলন এবং মিছিল সমাবেশ করবে। বিসর্জন দিয়ে একদম পুরা ইয়েতে যাবে আন্দোলনের যে দর্শক, আপনাদের কাছ থেকে আমি আমেরও বিদায় নিচ্ছি। কিছুক্ষণ পরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মোমবাতি প্রজ্বলন এবং মিছিল সমাবেশ করবে। আমি আবারও আসবো, আপনারা আমার সাথে থাকুন। ধন্যবাদ।